বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক গণিত। আমরা নবম দশম শ্রেণীর আমরা 17 অধ্যায় সব শেষ করছি। এরপরে নবম অধ্যায় শুরু করছি। নবম অধ্যায়ের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করার পরে আমরা 9.1-এর সব সমস্যার সমাধান শুরু করছি। আগে উদাহরণগুলো শেষ করছি। এবার আমরা আজকে করব 183 পৃষ্ঠা। বক্সের মধ্যে দুইটা কাজ আছে, কাজ দুইটা করব। তো কাজ ক নম্বরটা আমি তুলছি, তোমরা দেখতে পাচ্ছ। ক নম্বরটা হচ্ছে cot স্কয়ার a মাইনাস cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos স্কয়ার a cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। আমি আবারও বলি, cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। দেওয়া আছে, দেখে আমরা শুরু করব। দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। তোমরা দেখতে পাচ্ছ cot স্কয়ার a সামনে মাইনাস আছে, এই cot স্কয়ার a আছে সমানের বামে। সমানের ডানে গেলে সমাধানের নিয়ম প্লাস হয়ে যায়, হয়েছে 1 প্লাস cot স্কয়ার a। 1 প্লাস cot স্কয়ার a সরাসরি সূত্র আমরা জানি 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল cosec স্কয়ার a। আবার cosec স্কয়ার এও লেখা যায় 1 বাই sin স্কয়ার a, সেটা সবাই আমরা জানি। cosec স্কয়ার a 1 বাই sin স্কয়ার a। আবার বামে cot টু দি পাওয়ার 4a, এটাকে লেখা যায় cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a। অর্থাৎ cot থাকলে cos বাই sin, cot থাকলে cos বাই sin। এই sin হচ্ছে বামে নিচে, সমাধানের নিয়ম ডানে গেলে উপরে। অর্থাৎ এটাকে আর গুণ বা কোনাকুনি গুণ, বজ্র গুণনও বলে। sin টু দি পাওয়ার 4a আর 1 গুণ করলে হয় sin টু দি পাওয়ার 4a। এটা হবে উপরে ডানে। এবার একটা নোট দেখলে তোমরা বুঝবা, এটা হলো x টু দি পাওয়ার 4, এটা x স্কোয়ার। যদি আমরা কেটে দেই x স্কোয়ার হয়। এখানে 4, এখানে 2, কাটলে হবে sin স্কোয়ার। sin স্কোয়ার আমরা জানি আবার সূত্র, এটা sin স্কোয়ার লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার, সেটা লিখলাম। মাইনাস cos স্কোয়ার বামে আনলে হবে প্লাস cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1। আমার কাছে এটাই চাইছে, এই হচ্ছে তার প্রমাণ। কাজ ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই খুঁটিনাটি সূত্রগুলো আগে বহুবার বলেছি, তোমাদেরকে মুখস্থ করতে বলছি এবং বলছি যে তোমরা খাতায় সুন্দর করে লিখবে, লিখে বারবার মুখস্থ করবা, বারবার দেখবা, তাহলে তোমাদের মনে থাকবে। এইগুলো আমাদের কাজ ক। খ মোটামুটি একই রকম, তবে খ দেওয়া আছে ভিন্ন, সেটা আমরা একটু তুলি। আসলে প্রশ্ন তোলার তেমন একটা নিয়ম নেই, প্রশ্ন তুলছি এই জন্য যাতে তোমরা দেখতে পাও কোন প্রশ্নটা করছি বা তোমাদের বইতে আছে, মিলাই নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় তুলে নাও, খাতা কলম নিয়ে বসলে আরও সহজ হবে এবং আরও সুন্দরভাবে শিখতে পারবে। কয়েকবার প্র্যাকটিস করবে, দেখবা ইনশাআল্লাহ হয়ে গেছে। এবার আমরা কাজ করব খ। সেই একই পৃষ্ঠায় 183 পৃষ্ঠা, বক্সের মধ্যে আছে, তোমরা দেখতে পাবে বই খুললে। খ নম্বর কাজটা আমরা করব। কাজটা তোলার প্রয়োজন নেই, তারপরেও আমি তুলি যাতে তোমরা সহজে করতে পারবে। এখানে হলো sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে
10⁴ মাইনাস 10² ইকুয়াল 1। এটা আমরা দেওয়া আছে থেকে শুরু করব। দেওয়া আছে কি দেওয়া আছে, sin4a প্লাস sin² ইকুয়াল 1। sin⁴ এই যে প্লাস sin² এর পাশে গেলে 1 মাইনাস sin²। সমাধানের নিয়ম, এটা একটা সূত্র। এই সূত্র হলো 1 মাইনাস sin² হচ্ছে cos², আর এই পাশে sin⁴। এটা ইকুয়াল অর্থাৎ সমান সমান। এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ। দেখো দুইটা পক্ষ আমরা পাইছি, দুই পক্ষ বামে হচ্ছে sin⁴, বামে হচ্ছে cos²। সমাধানের আমরা নিয়ম জানি, সমান সংখ্যা দ্বারা সমানের উভয় পক্ষকে ভাগ করলে, গুণ করলে, সমান সংখ্যা যোগ করলে অথবা সমান সংখ্যা বিয়োগ করলে সমাধানের উভয় পক্ষের মানের কোনো পরিবর্তন হয় না। তাই আমরা উভয়কে একটা কিছু দিয়ে ভাগ করব। তা আমি ভাগ করব cos⁴a। তোমরা দেখতে পাচ্ছ cos⁴ দ্বারা ভাগ করতেছি। বলতে পারো cos⁴ কেন ভাগ করেন? আমরা জানি sin/cos হচ্ছে 10। ওই যে আমার প্রথম 10 আছে, এই জন্য আমি cos দ্বারা ভাগ করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই নোটটা এর আগেও একবার দেখাইছি। এটা হচ্ছে উপরে স্কোয়ার, নিচে 4। আমরা কাটাকাটি দিলে উপরে 1, নিচে হচ্ছে x², অর্থাৎ 1/x² হবে। এটা হচ্ছে স্কোয়ার, এটা 4। তুমি যদি এটাকে ভাঙো 1/cos² হবে। আর এটা sin/cos আমরা জানি 10। 4 থাকলে 4, 5 থাকলে 5, 3 থাকলে 3। আবার 1/cos² আমরা জানি, তাও সূত্র 1/cos² হলো sec², এটাও সূত্র। বা 10⁴ ইকুয়াল sec² হলো 1 মাইনাস 10²। এগুলো আগেই জানা আছে। তোমরা যদি এখানে নোট লিখে রাখতে চাও তাও পারবা, অথবা সূত্র লেখার দরকার নাই, আমরা আগেই মুখস্থ করে রাখছি। আমরা না জানলে লিখতাম না। মাইনাস 10² ওই পাশে গেলে প্লাস, আগে বামেরটা লিখি, এরপরে লিখি ডান থেকে আনি। এটাই কিন্তু sec² হলো 1 প্লাস 10²। সূত্রটা হচ্ছে sec² ইকুয়াল 1 প্লাস 10²। তাহলে প্লাস 10² বামে গেলে মাইনাস, প্রমাণিত। বা তুমি ইংরেজিতে লিখতে পারো প্রুভড। এটাই আমার কাছে চাইছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত অঙ্ক যদি ভালো করে জানা থাকে তাহলে কোথাও কোনো লাইনে ভুল ভ্রান্তি হলে শেষে মিলাইতে পারবা না। মিলতে গেলে যেখানে ত্রুটি দেখবা অটোমেটিক তোমার ভুল কোথায় চোখে পড়বে। যেমন আমরা এখানে sec² ইকুয়াল ভুলক্রমে লিখে ফেলছি 1 মাইনাস 10²। ওই প্রমাণ করতে গিয়ে দেখছি যে আমার মিলে না, সেই জন্য পরে আবার সূত্রটা মনে পড়ছে sec² ইকুয়াল 1 প্লাস 10²। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো আমার 183 পৃষ্ঠার দুই বক্সের দুইটা কাজ। আশা করি অবশ্যই তোমরা করলে বুঝবে। আমরা এবার অনুশীলনীতে ঢুকতে পারি। অনুশীলনী কাজগুলো করার পরে আমরা সৃজনশীল শেষ করব ইনশাআল্লাহ, আশা করি। তো 9.1-এর 6 থেকে আমরা শুরু করব। 6 নাম্বার থেকে শুরু করি। তোমরা খাতা কলম নাও, এগুলোকে তুলে ফেলো। তুললে 2-1 বার দেখলে অথবা 2-1 বার প্র্যাকটিস করলে, চর্চা করলে অঙ্ক হয়ে যাবে। গণিত আসলে আমরা অনেকে কঠিন মনে করি। গণিত একটি চমৎকার বিষয়, কিন্তু শক্তের বক্ত নরমের গরম, নরমের জম। তুমি যদি এটাকে ওই যে ফেলে রাখো, শক্ত করে না ধরো, তাহলে কিন্তু আসলে গণিত পারা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই নাও, খাতা কলম নাও। খাতা কলম নিলে আমি তোমাদেরকে একটা অঙ্ক দেই। সেটা হচ্ছে অনুশীলন 9.1-এর 6 নং-এর ক।
দেখি তোমরা পারো কি না। যদি না পারো আমি এক্ষুনি করে দেব। 6 আসলে সমস্যা মানে প্রশ্নটা লেখার প্রয়োজন নেই, তারপরও আমি লিখি এই জন্য 2-1 বার তোমরা পড়লে বিষয়টা সহজ করতে পারবে। 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে ইকুয়াল 1, এটা আমরা প্রমাণ করব, অথবা প্রমাণ করব অথবা দেখাবো, যাই বলো। এই যে ইকুয়াল অর্থ সমান সমান, এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষের এই পুরো কাজটা আমরা করে ডানে 1 দেখাবো। যদি তোমরা পারো, আশা করি তোমরা পারবা, তবে ক্লাস 9-এর স্টুডেন্টরা অনেকেই পারবে না, আমি করে দেখাই। প্রশ্নটা আমার থাক, যদি তোমরা প্রশ্ন লেখো তাহলে থাকবে, শুরু করবা লেফট হ্যান্ড সাইড থেকে, লেফট হ্যান্ড সাইড। এটাকে বাম পক্ষ লিখলেও হবে। বাম পক্ষে কি লিখছে? বাম পক্ষ লিখছে 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ার। বাম পক্ষ লিখলে আর সমান 1 লেখা লাগবে না। অনেকে কি করে, লেফট হ্যান্ড সাইডও লেখে, আবার পুরো অঙ্কটা তুলে ফেলে, এখানে একটু ঝামেলা হয়ে যায়, পরে পারে না। আমরা জানি সূত্র 1/sec স্কোয়ার ইকুয়াল cos স্কোয়ার, একদম সোজা। 1/cosec স্কোয়ার সাইন স্কোয়ার। এবার এখানে একটা সূত্র আছে সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ার ইকুয়াল 1, এটাকে সাজালে হবে সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে ইকুয়াল 1 সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ফ্রুট, অথবা বাংলা লিখলে হবে প্রমাণিত, অথবা এটা না লিখলে হবে, এই সোজা প্রুফ লিখলে হবে, অথবা 1-এর জায়গায় প্রুফ লিখে দিলে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কগুলো সূত্র জানলে তোমাদের জন্য খুব সহজ হবে। সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে নিবা। সূত্র মুখস্থ না করলে কোনো কাজে আসবে না। সূত্র মুখস্থ না করলে তুমি যত চেষ্টা করো না কেন, অঙ্ক কতক্ষণ মুখস্থ করে তুমি ধরে রাখতে পারবে? তাই আমরা ধরে রাখতে পারবে না, এই জন্য সূত্র অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটা দেখো, বিশেষ করে ক্লাস 9-এ যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমাদের মনে থাকবে। আমি পরপর অনেকগুলো অঙ্ক করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার খ নাম্বারটা আমি আবার করি। খ হচ্ছে খটা হচ্ছে 1/cos স্কোয়ারে, আমি বারবার বলি যে প্রশ্ন তোলার তেমন দরকার নাই, তারপরেও খাতায় তুললে তুমি সমস্যাটা একবার পড়লা, চিন্তা করে করতে পারবে। 1/cos স্কোয়ারে মাইনাস 1/cot স্কোয়ারে ইকুয়াল 1, এটা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। 1/cos স্কোয়ারে, আর তোমরা লেখার সময় পড়বে 1/cot স্কোয়ারে, লেফট হ্যান্ড সাইড লিখছি 1/cos স্কোয়ারে হচ্ছে sec স্কোয়ার, 1/cot স্কোয়ার হলো cosec স্কোয়ার, সরি 1/cot স্কোয়ারে হচ্ছে tan স্কোয়ার, 1/cot tan 1/cot, cos 1/sec, sec 1/cos, এই 1/cos থেকে sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে আমরা জানি সূত্র 1 সরাসরি সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড এই হচ্ছে আমাদের। তবে সূত্রগুলো বারবার বলি, সূত্রগুলো বারবার তোমরা লিখবে, লিখে শেষ করবে, দেখবে পারবে। দেখো আগেরটা যদি ভালো করে বুঝে আসে তোমাদের বা বুঝো, পরেরটা দেখো অত্যন্ত সোজা। এবার গ করলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে।
ঘরটা হচ্ছে 1/sin স্কোয়ার এ মাইনাস 1/sin স্কোয়ার এ মাইনাস 1/10 স্কোয়ার এ ইকুয়াল 1। এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো, অর্থাৎ বাম পক্ষ থেকে শুরু করবো। 1/sin স্কোয়ার এ মাইনাস 1/10 স্কোয়ার। সূত্র 1/sin স্কোয়ার হলো কোসেক স্কোয়ার, আবার 1/10 স্কোয়ার হলো কট স্কোয়ার। এটা সূত্র সরাসরি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুরু। এই তিনটে অঙ্ক মোটামুটি একই রকম। এবার আমরা 7 নম্বরে ঢুকবো।